আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলিম ভাই সকল, আমরা সবাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা আমাদের নিজেদেরকে মুসল্লি মনে করি। কিন্তু মুসল্লির কি শর্ত আছে সেটা কি আমরা জানি? আমরা বুঝি? আমরা কোনোদিন বোঝার চেষ্টা কি করেছি যে মুসল্লি হওয়ার শর্ত কি? মুসল্লি হওয়ার শর্ত হলো 6টা। আগে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে, ওই 6 জনের ভিতরে আমি কি একজন? প্রথম জন হলেন যিনি কিয়ামতের দিনকে বিশ্বাস করেন না। মনে করলেন খাওয়া মাখা পড়া, তারপরে মরে গেলাম, সব কিছু শেষ হয়ে গেল। ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওনার নামাজ কোনো কাজে আসবে না, উনি মুসল্লি হতে পারবেন না। দ্বিতীয় হলো ইয়াতিম। এতিমের ছোট বড় কথা বলা যাবে না, এতিমের দিকে ফলো করতে হবে, এতিমকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে, চিন্তা করতে হবে। এই 2 নম্বরের মধ্যে আমরা পড়ি না তো, তাহলে কিন্তু আমরা মুসল্লি হতে পারলাম না। তৃতীয় নম্বর হলো মিসকিন। মিসকিনকে খাবার দিতে হবে, খাওয়াতে হবে। আমরা কি মিসকিন আসলে তাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিই? যদি আমরা ওই মিসকিনের তাড়ানোর মধ্যে পড়ি, তাহলে আমরা মুসল্লি হতে পারলাম না। এগুলো আমাদেরকে ফলো করতে হবে। তারপরে চতুর্থ হলো, আমরা কি নামাজে অমনোযোগী? এক মনে নামাজ আমরা আদায় করি কি, সেটা আমাদের বুঝতে হবে। যদি আমরা এক মনে নামাজ আদায় না করতে পারি, তাহলে আমরা মুসল্লি হতে পারলাম না। পঞ্চম হলো, আমরা কি লোক দেখানো নামাজ পড়ি? যে যদি আমি না নামাজ পড়ি তাহলে লোকে কি বলবে, এরকম মনে করে কি আমরা নামাজ পড়ি? লোককে দেখিয়ে লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে দৌড়ে দৌড়ে মসজিদের দিকে যাই কি?